ফলে কিছুদিন পর দেখা গেলো সে নিজে ওই ক্যারেক্টারটার মধ্যে বিহেভ করা শুরু করেছে। তো তাকে ধরে নিয়েছে, একে ভূত ধরেছে, ওর মতো অ্যাক্টিং করছে, মানে ভূত ধরেছে, ওর ভূত ধরে নিয়ে থোড়ি ভূত ধরে, ভূত কিছু হয় না, ইয়ে প্রেম করেছে কাজ কেন, এইসব কাণ্ড হয় আর কি। তা এগুলো হলে এগুলো একরকম মানসিক কন্ডিশন, তো ওই মানসিক কন্ডিশনেও মেরে দেয় না লোককে। হয় আরে সব সাজা কি এখানে ফাঁসির সাজা রে? এটা মেনলি ফাঁসির সাজার জন্য, যদিও এটা বা এগুলো এগুলো ফাঁসির সাজার জন্য আছে, কিন্তু এইটা মেনলি ফাঁসির সাজার জন্য, এই দুটো। আর এটা তো দুটোই হচ্ছে মানসিক কন্ডিশন বা ফিজিক্যাল কন্ডিশনের উপরে। তোমাদের জানা দরকার নেই, তোমরা শুধু লিখে রাখো যে ক্ষমা সংক্রান্ত ক্ষমতা কত নম্বর আর্টিকেল আছে, কত। এবারে বলি, আর ক্ষমা সংক্রান্ত ক্ষমতা, এবারে ভেটো সংক্রান্ত ক্ষমতা লেখো 111। ভেটো সংক্রান্ত ক্ষমতা, ভেটো ভেটো, আরে এরকম লেখ, ভেটো তোরা বাংলা লিখিস না, এরকম লেখ, বাংলায় যদি লিখিস ভয় কাট বলে, মানে ভেটো ভেটো এরকম লেখ। আর এটা হচ্ছে এইটা, ভেটো মানে স্থগিতাদেশ বলছি। ভেটো ভেটোর ভেটোর বাংলা অ্যাকচুয়ালি স্থগিতাদেশও বলা হয় না, ভেটোর কোনো বাংলা নেই, ভেটোকে বাংলাতে ভেটোই বল। ভেটোকে নর্মালি তুমি যদি টেকনিক্যাল টার্মকে তুমি সোজা করতে চাও, ওর কোনো এরকম ভাবে মনে রাখো, স্থগিতাদেশ মানে কোনো জিনিসকে আটকে দেওয়া ক্ষমতা। কি হচ্ছে ভেটো সংক্রান্ত ক্ষমতা? ভেটো সংক্রান্ত ক্ষমতা আছে 111 নম্বর আর্টিকেল। দেখো এখানে অনেক আর্টিকেল কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি এই আর্টিকেল ঘুরাবো না, এটা 111 নম্বর আর্টিকেল। কি হচ্ছে আরেকটা আছে 123 নম্বর আর্টিকেল, বলে বিশ্বাস করে দেবো। তারপরে এই আজকে এই সর্বনাশ হয়ে গেছে, টাইম হয়ে গেছে অনেক। কি বলছিল ভেটো সংক্রান্ত ক্ষমতা? হ্যাঁ, ভেটো সংক্রান্ত ক্ষমতা এখানে 3 রকমের ক্ষমতা সংখ্যা আছে ভেটো। এর বাংলা টার্ম জানতে চাও না, বাংলা টার্ম পরীক্ষাতে আসে না, মানে যদি বাংলা টার্ম আসে পরীক্ষাতে সাইডে ব্র্যাকেটে ইংরেজি নামও আসে, কারণ সংবিধানে মেনলি এগুলো বেশি করে লেখা আছে ইংরেজি নামে, আর তো হিন্দিতে লেখা আছে, বাংলাতে তো সংবিধান নেই যে হবে। দেখো যদিও বাংলাতে সংবিধান আছে, ভার্সন ডাব করা হয়েছে, দেখো প্রথমটা 1 নম্বরটা অ্যাবসলিউট ভেটো। সাইডে আমি পরটা লিখছি, ওটা লিখছি, আমাদের দেশে ওটা নেই যদিও। একটা হচ্ছে কোয়ালিফাইড ভেটো, ওটা আমাদের দেশে নেই। ওপরে আসছি, 3টে ভেটো লেখো। একটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো, একটুখানি ছেড়ে দিয়ে লেখো। সাসপেন্সিভ ভেটো, একটুখানি ছেড়ে দিয়ে লেখো। পকেট ভেটো, হ্যাঁ পকেট পকেট ভেটো, পকেট মানে পকেটে পুরে রেখে দেবো। দেখো অ্যাবসলিউট ভেটো কি, অ্যাবসলিউট ভেটো আমাদের নেই এখন, এটা নেই আমাদের এখন। অ্যাবসলিউট ভেটো মানে বিল পাস হয়ে গেল, কোথায় পাস হয়? এই পার্লামেন্টে কোথাও পাস হবে, মানে কোনো একটা হাউসে পাস হলো, দুটো হাউসেই পাস হবে, বা অ্যাকচুয়ালি কোনো হাউসে উত্থাপন হলো, সেখানে পাস হয়ে গেল, এখানে পাস হলো, মানে মোটামুটি দুটো হাউসেই পাস হয়ে গেল। পাস হয়ে এবার যাবে কোথায়? প্রেসিডেন্টের কাছে সিগনেচারের জন্য। প্রেসিডেন্ট বলে আমি সিগনেচার করবো না, এটাই হচ্ছে, ওটাই হচ্ছে অ্যাবসলিউট ভেটো, মানে বলবে আমি করবো না, বিলটা ভুল আছে আমি করবো না, ক্যান্সেল, মানে পুরো বিলটাকে ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতা আর কি কার? ওটা অ্যাবসলিউট ভেটো। এটা নেই এখন, আগে ছিল এখন নেই। কেন নেই? তুমি ভাবো যারা বিলটাকে পাস করে বেরিয়েছে তারা কারা? মানুষের দ্বারা নির্বাচিত হওয়া সদস্য, তারা সব। তাদেরকে কে চুজ করেছে? জনগণ না? তুমি এখানে ডিক্টেটরশিপ দেখিয়ে দেওয়া হয়তো, যারা যাদেরকে চুজ করেছো তারা সব মেহনত করে তোমাকে বিলটা পাস করে তোমার কাছে পাঠালে, স্যার সাইন করুক, তুমি বলি আমি সাইন করবো না। এর মানে কি? মানে তুমি তোমার একাকিত্ব দেখিয়ে দিলে, মানে তোমার একটা কি বলে একাধিপত্য দেখিয়ে দিলে যে আমার কথাই লাস্ট কথা। তাহলে তো হ্যাঁ পাওয়ার, তার মানে এখন তো প্রেসিডেন্টের দেখা গেল যে প্রেসিডেন্টের 1 লাখ পাওয়ার আছে, আর বাদ বাকি এত লোকের পাওয়ার নেই। এদেরকে কারা এসেছে? জনগণ না? তো দেখা গেল কি ডেমোক্রেসি তাহলে কোথায়? গণতন্ত্র কোথায়? দেশকে চালাচ্ছে কে? কে চালাচ্ছে? জনগণ, দেশের লোক। দেশকে চালাচ্ছে, আরে নেতা নয় বাবা, দেশের জনগণ। দেশকে চালাচ্ছে দেশের লোক। দেশের লোক যাদেরকে বেছে পাঠিয়েছে মানে আইন কানুন তৈরি করার জন্য, তারাই ওই বিলটা তৈরি করেছে না? আর তারা ওই বিলটা তৈরি করে তোমার কাছে পাঠিয়েছিল সাইন করার জন্য, তুমি কি করলে? স্থগিতাদেশ দিতে যে করবো না, আমি সাইন করবো না, এটা বলে দিলে। এ কি হলো? তাহলে লজিক কোথায়? তাহলে তো দেখা গেল তোমারই পাওয়ার বেশি, দেশের লোকের নয়। এই জন্য অ্যাবসলিউট ভেটো, এটাই অ্যাবসলিউট ভেটো, এখনটা নেই। এরপরটা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। সাসপেন্সিভ ভেটো কি? যখন আসবে না, ওই বিলটা যখন আসবে, তখন রাষ্ট্রপতি বড়জোর বলতে পারে যে বিলটা আমি পড়েছি, বিলটা আমার মনে হয়েছে বিলটাতে একটু সংশোধন দরকার আছে। সংশোধন মানে আরেকবার দেখুন, ভেবেচিন্তে দেখুন ব্যাপারটা, ঠিক আছে? তাহলে আরেকবার পাঠাবে আর কি, মানে ওদের কাছে আরেকবার ঘুরিয়ে দেবে আর কি।
এবার ওরা চেক করবে আবার, যদি ওদের কোনো মনে হয় যে কিছু আরেকটা থ্রু চেঞ্জ ফেঞ্জ করা দরকার আছে তো চেঞ্জ করবে, আর যদি মনে হয় যে কোনোই চেঞ্জ করবেন যা আছে তাই আবার ঠিক আছে কোনো অসুবিধা নেই, নিন সাইন করতে হবে। ওই যে একবার মানে পুনরাবৃত্ত করা, এই যে পুনরাবৃত্ত মানে একবার ঘুরিয়ে দেওয়ার যে ক্ষমতা, এটাই হচ্ছে সাসপেন্সিভ ভেটো। মানে ভেটো লাগে সাসপেন্সিভ ভেটো বেড়ে সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করার মানেই হচ্ছে কি ওই বিলটাকে তোমাদেরকে আরেকবার পর্যবেক্ষণ করার জন্য দেওয়া, আরেকবার পর্যবেক্ষণ করে পাঠাও। পর্যবেক্ষণ করার পর যদি আসে, যদি কোনো চেঞ্জ করে আসে তো ভালো, আর যদি না চেঞ্জ করে আসে তো তখন সাইন করা কিন্তু বাধ্যতামূলক, বুঝুন। এইটা হচ্ছে অরিজিনাল পাওয়ার পকেট ভেটো। কেন কি বিল এলো থাক, পরে সাইন করবো, কবে সাইন করবো আমি জানি না, যখন আমার সময় হবে তখন সাইন করবো। এইটা হচ্ছে অরিজিনাল পাওয়ার। কোনো সময় অ্যাবসলিউট ভেটোকে না এরা এইভাবে ইউজ করে নি পকেট ভেটো হিসেবে। সাইন করবো না, কিন্তু আমি বলবো না যে আমি করবো না, আমি বলবো যে করছি পরে করছি। এই পকেট ভেটোটা হচ্ছে বহুত পাওয়ারফুল হয়ে যায়, ঠিক আছে। পকেট ভেটো আচ্ছা, সত্যি কথা বলতে গেলে পকেট ভেটোটা লোক ইউজ করতে পারলে চাইলে করতে পারে, কিন্তু সব ক্ষেত্রে তুমি ভাবো না এত বিল তুমি ভাবো না রাষ্ট্রপতি থাকাকালীন এক কানি বিল পাস করে, সব বিলকে যদি তো পকেট ভেটো করতে চায় লোক ধরেই নেবে যে কি পকেট ভেটো করতে এসছে নাকি এখানে, তো ওকে কি করবে ইমপিচমেন্ট করে হালকা করে সরিয়ে দেবে। না এটাই নর্মাল না। তুমি যদি নর্মালি দেখতে গেলে কি হয়, যাদেরকে প্রেসিডেন্ট বাঁচা হয় তাদের মানে পার্টিতে যারা থাকে, সরকার যারা থাকে তাদের পার্টির কিছুটা ফেভার করে ওরা, যারা প্রেসিডেন্ট হয় সবাই করে, এমন না যে কেউ করে না, সবাই করে। এখন কথা হচ্ছে কেন ওদের ওদের সরকার থাকাকালীন ওনাকে প্রেসিডেন্ট করা হয়েছে না। দেখো একেবারে প্রেসিডেন্টের ভোটের সময় একটা জিনিস দেখেছিলে, ওই সেই সমানুপাতিক প্রতিনিধিত্ব। আমি তোমাদের সেদিনকে বলেছিলাম যে কারুর যদি পার্টি মানে কারুর পার্টির মানে কোনো বিজেপি ধরো কোনো পার্টি, যে কোনো পার্টির যাদের মেজরিটি আছে না তারা তাদের মন পছন্দ মতো প্রেসিডেন্টকে বেছে নেবেই যদি চায় তো, বুঝতে পারলো। আর এটা না একরকমের মানে রাজনীতিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। কিরকম ধরো দেখা গেল যে পুরো ভারতে যখন এই সরকার তৈরি করা হলো, দেখা গেলো যে কোনো পুরো ভারতে একটা জায়গায় সংখ্যালঘুদের বড় উপদ্রব বাড়ছে, মানে সংখ্যালঘুরা কথা শুনছে না, সংখ্যালঘুদের দাবানো সম্ভব হচ্ছে না, মানে তাদেরকে সাপ্রেস করা সম্ভব হচ্ছে না। কি করা হবে, কোনো একটা এমন একটা লোককে প্রেসিডেন্ট বানিয়ে দাও যে প্রতীক হয়ে দাঁড়িয়ে যাবে। দ্রৌপদী মুর্মু না এসটি থেকে থাকে অ্যাকচুয়ালি এসটি জাতি থেকে। তো এসটি জাতি থেকে তুমি যখন প্রেসিডেন্ট বানিয়ে দেবে না, এসটি সম্প্রদায় মনে করবে আরে আমাদের তোর থেকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, বাহ সরকার বড় ভালো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি না রাজনৈতিক অ্যাঙ্গেল আর কি, রাজনৈতিক কোণ আর কি, রাজনৈতিক দিক থেকে দেখলে এরকম অনেক সময় করা হয়, বুঝতে পারলে। বিভিন্ন রকম অনেক রকম এরকম যতবারই প্রেসিডেন্ট করা হয় না, তো এইসব অ্যাঙ্গেল থেকে প্রেসিডেন্ট করা, সব কিছু ভেবে চিন্তে প্রেসিডেন্ট করা হয়। তুমি কি ভাবছো এখানে কয়েকটা মিনিস্টারদের নাহলে বুদ্ধি থাকে না, মিনিস্টার পেছনে যারা বসে থাকে না তাদের বহুত বুদ্ধি থাকে, কেন তারা ইউপিএসসি আইএস সব বড় বড় হয়। তো ব্যাস তোমার কি মনে হয় কোনো বিল কারা রেডি করে, ওরাই করে, এরা তৈরি করে বিল। এই যে আজকের এই আইন কানুনটা হবে, এই আইন কানুনটা কতটা হলে কতটা ভালো তার জন্য পুরো ডিপার্টমেন্ট বসে আছে, আর সেই ডিপার্টমেন্টে মূর্খ লোক বসে নেই কেউ, সব বড় বড় শিক্ষিত লোক বসে আছে এই ডিপার্টমেন্টে, আর সব বড় বড় অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিত লোক। একটা বিল যখন রেডি হয় না, সেই বিলটা কমপক্ষে 6-7টা হাত মানে 6-7 বার চেক হওয়ার পরে যায়, আর 6-7 বার ওই যে চেক করে কারা, তারা বড় বড় সব আইএস কি আবার নয় যে ছোট কোনো কোচি মানে বাচ্চা আইএস এরকম নয়, কি হবে 20-30 বছর অভিজ্ঞতা সম্পন্ন একটা আইএস সেক্রেটারি, চিফ সেক্রেটারি এরকম টাইপের লেভেলে আইএস, তারা সব চেক করে এটাকে প্রত্যেকটা। ওরা চেক করা ছাড়া না মানে অনেক উকিলও আছে চেক করে, আইনের দিক দিয়ে দেখে যে আইনের দিক দিয়ে ওটা ঠিক আছে না, মৌলিক অধিকারের সাথে ক্লাস খাচ্ছে নাকি, এ সমস্ত কিছু চেক করে, তারপরেই বিল রেডি হয় না। থোড়ি জলদি এত ওদের কাজ কি, মন্ত্রী কাজ কি, বিল রেডি হয়ে গেছে স্যার বিল রেডি দাও, বিল দিয়ে ওখানে পড়বো ওখানে আর কিছু কাজ লাস্টে মান্থলি কত 1,70,000 না 75,000 টাকা মাইনে পায়, তাও এদের পয়সা খায়, কি খায় আমি জানি না, ডাল ভাজি তো খায় রে বাবু, নাকি সোনা খায় ইয়ে লোক, এমন করে যে সোনার বিস্কুট চাপাচ্ছে, ডাল ভাজি তো খাচ্ছিস, আবার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যারা এই বড় বড় নেতা মন্ত্রী হয় না একটাই রোগ লেগে থাকে, আজকে সুগার, কাল প্রেশার, কালকে এটা কালকে ওটা, ইনসুলিন নিচ্ছে, কে হসপিটালে ভর্তি হয়ে আছে, 2 দিন ছাড়া চেক আপ করতে যাচ্ছে। হ্যাঁ তাও ভাবো তাহলে এত লোকের এইসব কাণ্ড করে, তাও ঘুষ দরকার, করাপশনের। যাই হোক হলো একটা আছে, একটা ভেটো আছে যেটা আমাদের ভারতে নেই, তাহলে এটা পড়তে হয়, সেটা কি জানো, সেটা এই সাসপেন্সিভ ভেটোর মধ্যে কিছুটা, এটা হচ্ছে কোয়ালিফাইড ভেটো। এটাতে কি হয়, সাসপেন্সিভ ভেটোতে কি হয়, প্রেসিডেন্টের কাছে এলো সাইন করার জন্য, প্রেসিডেন্ট কি বললো যে আরেকবার চেক করুন, ঠিক আছে চেক করতে গেল, চেক করে কি হয়, যদি চেক হলো তো হলো, আর না তো যা ছিল তাই পাঠিয়ে দিলে প্রেসিডেন্টকে সাইন করতে হবে। এই কোয়ালিফাইড ভেটো কি, পাঠালে তুমি প্রেসিডেন্টের কাছে এলো, প্রেসিডেন্ট পুনঃ চেক করার জন্য পাঠালে, মানে আবার রিচেক করার জন্য পাঠালে, রিচেক করতে গিয়ে আগে যা মানে যে তোমার ধরো আগে ধরো ওই বিলটা ধরো হাফ মেজরিটিতে পাস হয়ে এসছে,
হ্যাঁ, এখন তোমাকে 2/3 মেজরিটি পাস করতে হবে, বুঝতে পারলে? আরো বেশি কোটি, হ্যাঁ আরো বেশি লোকের দরকার, ভোট দরকার। এটা আমেরিকায় আছে। কেন আমেরিকার প্রেসিডেন্টের এত পাওয়ার কেন? আমেরিকার প্রেসিডেন্টকে লোকেরা আছে, যেরকম আমাদের ভোট হয়, লোকসভার ভোট হয়, ওদের এরকম প্রেসিডেন্টকে বাঁচার জন্য ভোট হয়। আমাদের তো প্রাইম মিনিস্টার আছে, ওদের প্রাইম মিনিস্টার নেই, ওদের প্রেসিডেন্ট আছে। ওদের আমাদের যেমন প্রাইম মিনিস্টার বাঁচার জন্য লোকসভার ভোট আমরা কেন দিই? প্রধানমন্ত্রী বাঁচার জন্য। ওরা প্রেসিডেন্ট বাঁচার জন্য ভোট দেয়, মানুষ ভোট দেয়। ওদের প্রেসিডেন্টের ওই জন্য পাওয়ার বেশি, আমাদের প্রেসিডেন্ট খুবই নমিনাল হেড তো না। হ্যাঁ, তো এই কোয়ালিফাইড ভোট আমাদের নেই, ইউএসএতে আছে। কি ওই রিপিট মানে ঘুরে দেওয়ার পরে ওখানে যা ভোটে তুমি পাস করিয়ে এসছো, এখন বেশি ভোটে পাস করা। হ্যাঁ, যদি হাফ আছে তো 2/3 করো, আর 2/3 হয়ে গেলে তো করার দরকার নেই। 2/3 হয়ে গেলে তো সেখানে সবাই ঢুকে যায়। 2/3 হয়ে গেলে মেনলি ঘোরায়। হ্যাঁ, না করতে পারলে হবে না, ভেটো লেগে যাবে, পাস হবে না বিল। এদের যেমন না করাতে পারলে বিল পাস করতেই হবে। ওর বিল যদি আসে তাহলে পাস করতে, বিল পাস করবে না, প্রেসিডেন্ট আটকে দেবে বিল, বুঝতে পারলে? ওই জন্য পাওয়ারফুল আছে না প্রেসিডেন্ট, ওদের প্রেসিডেন্ট পাওয়ারফুল হয় না বেশি। তো এই ভেটোটা কোয়ালিফাইড ভেটো, এটা আমাদের নেই, ভারতে নেই এটা। যাই হোক, তাহলে এইগুলো ভেটো, ভেটো সংক্রান্ত ক্ষমতা কিছু আছে 111 নম্বর আর্টিকেল। ব্যাস, এবার একটা লাস্ট আছে 123। আজকে মানে আমি ভৌতিকারে কেমিস্ট্রিটা পড়াতে পারবো না, স্যারও দেরি করে ছাড়লো, তোরাও খেতে আধা সময় লাগিয়ে দিলি। নাও এবার লেখো অর্ডিন্যান্স ক্ষমতা, অর্ডিন্যান্স সংক্রান্ত ক্ষমতা, বা বাংলায় লেখে এটা অধ্যাদেশ। এটা 123। লেখো। তোমরা এই এমসিকিউতে পার্টিসিপেট করো কারা কারা? এখানে আমি এতগুলো বন্ধু দেখি, তো পার্টিসিপেট কারা করো এমসিকিউতে? আমি দেখেছি এমসিকিউতে বড় জোর ম্যাক্সিমাম হলে 6 জন কি 7 জন। ওই 6-7টা প্রাণী কারা আমি সেটা দেখতে চাই। ও আছে, ও আছে, আর এই প্রাণীগুলো এরকম দশা কেন? মাঝে 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 তাহলে চাকরিরও মাঝে মাঝে তোকে মাইনে দেবে, ভালো লাগবে? রোজ করতে হয় এমসিকিউ। আমি তোমাকে বলি স্যার এই চ্যাপ্টারটা তো আমাদের হয়নি, এর এমসিকিউ আমি কি করে বলবো? লজিক, ওই একটা কোশ্চেন আমি তোমাদের সামনে দিয়ে যদি প্রত্যেক দিন বা সপ্তাহে যদি 2-3 বার পাস করাই না একটা কোশ্চেন, 2বার 3বার 4বার 5বার বেলায় কোশ্চেনটা আপনি মনে হবে, চেনা মনে হবে। এমসিকিউ করার মেন মোটিভ হচ্ছে ওইটা। এখানে এত এমসিকিউ হয়ে যাবে না যে তোমার, আর ওই এমসিকিউ গুলো কিছু কিছু এমসিকিউ বারবার রিপিট হচ্ছে, ওই রিপিটেশনের ফলে এমসিকিউ এত এমসিকিউ তোমার ঘরে যাবে না মাথায়। তুমি যদি ওই টপিক না সম্বন্ধে নাও জানো, পরীক্ষা যদি কোশ্চেন বলে না আপনি তোমার ঠিক চলে যাবে। তো এমসিকিউ করার মানে তোমাদের না তো আমি বোঝাতে পারবো, বুঝবে কখন জানো তো 3-4 বার বিফল হলে মানুষের তখনই মাথায় বুদ্ধি আসে না, যখন ওই 3-4 বার মার খায়। এখন কথা হচ্ছে ওই মার না খেলে তখন বুদ্ধি আসবে না। তো এমসিকিউর গুরুত্ব তোমরা না বুঝবে। চাকরি যদি জলদি পেতে চাও প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো। ওই যে বলে না মক লাগাও, মক টেস্ট দাও। মক টেস্ট কেন দিতে বলে জানো তো? যে চাকরি পায় না তাকে, যে চাকরি পেয়ে গেছে তাকে জিজ্ঞেস করে যে পরীক্ষার আগে কতগুলো মক টেস্ট দিয়েছিল, ও কম পক্ষে বলে 200টা। যত বড় পোস্ট তত বেশি মক টেস্ট। আর কেউ কনস্টেবলের জন্য কি 200টা মক টেস্ট দেবে? তার জন্য 20-25টা মক টেস্ট দিলে বেশি হয়ে যাবে। এখন যত বড় হাই লেভেলের চাকরি তত বেশি মক টেস্ট, যত মক টেস্ট বেশি তত জলদি সাফল্য। তুমি পড়ছো বাট এই নলেজটা অ্যাপ্লাই হচ্ছে না কোথাও, কোন পড়ে কি লাভ? আমি যে তোমাকে এই নোট লিখে দিলাম, একে তুমি বাড়িতে গিয়ে জেরক্স করে কি টাঙিয়ে রেখে দেবে নাকি? এগুলো পড়বে, পড়ে কোশ্চেন সলভ করবে। এখান থেকে কত রকমের কোশ্চেন সলভ থাকে বুঝবো কি করে? এমসিকিউ করবে। ওই জন্য এমসিকিউ করতে বলা হয়। প্রবলেম কি বলতো? জোর জবরদস্তি নেই। এমসিকিউ যে চাই করতে পারে, নালে করবো না। এই আমি সবার কাছে ফ্রিডম আছে, ছাড় বাদল করবো না। ও আকাল ডেকে আনছে নিজের জীবনে আস্তে আস্তে করে, কোনো লাভ হচ্ছে না অ্যাকচুয়ালি, ওর কিছু লাভ হচ্ছে না, কালেকটিভলি কোনো নলেজ ঢুকছে না তার মাথায়। এটা খাতা ভরানো কোনো নয়, খাতা ভরানো কোনো মানে বিরাট বড় কথা নয়। মাথা ভরাও, তাহলে কাজে দেবে, নাহলে থাকবে না তো, কতদিন থাকবে? ওই জন্য আমি দেখি মাঝে মাঝে এমসিকিউতে অনেক সবাই আসেন, এই এতগুলো ছেলে তার মাঝখানে এমসিকিউতে 5-6 জন, বা কোনো কোনো সময় তো আমি দেখি 2-3 জন। সময় হয় না, ঠিক আছে, কোনোদিন সময় হয় না।